হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে এসেছি। মনোযোগ দিয়ে একটু দেখবেন। আজকে রান্নাটা পুরো নিরামিষ। আজকে চাল কুমড়োটা নারকেল দিয়ে করব। আমি গোটা জিরে দিলাম, তারপরে আমি তেজপাতা দেব। এই যে দেখুন, তেজপাতা দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে যাতে জিরেটা একটু ভালোভাবে একটু ভাজা ভাজা না হলে তো ভালো লাগবে না। এরপরে দেখুন, এই যে চাল কুমড়োটাকে আমি কেটে রেখেছি, দেখুন একটু মিহি করে কাটলে ভালো হয়, একদম মিহি করে, তাহলে খুব ভালো হয়। বন্ধুরা, একটা জিনিস, চাল কুমড়ো যখন করবেন নারকেল দিয়ে, তখন হলুদটা একটু অল্প দেবেন, কারণ একটু সাদা ভাব থাকলে পরে সেটা ভালো লাগে খেতে। আর যেহেতু নারকেল পড়বে, ওই জন্য আমরা একটু কমই দেবো। তাতে একটু জিরের গুঁড়ো দিতে হবে শুধু, কারণ চাল কুমড়ো নিজস্ব একটা টেস্ট আছে, ওর নিজস্ব একটা যে গন্ধটা, সেই গন্ধটা থাকতে হবে। জিরের গুঁড়ো দিলাম আর দিলাম। এবার কাঁচা লঙ্কা দেবো তার মধ্যে। এই যে কাঁচা লঙ্কা দিলাম, একটু সাদা সাদা ভাব থাকবে। বেশি হলুদ দিলে অত টেস্ট ভালো লাগে। এবারে আমরা নুন দেবো, যে যেমন ভাবে নুন খেতে অভ্যস্ত সেরকম ভাবে নুন দেবেন, সেটা নিজেদের কাছে। নুন মিষ্টিটা অন্তত নুনটা দিলে সঙ্গে তাড়াতাড়ি মজে যায় চাল কুমড়োটা, আর জলটাও বেরোতে থাকবে তাড়াতাড়ি। যত ঝিরিঝিরি করে কাটবেন মিশে যাবে, খেতেও ভালো লাগবে, দেখতেও বেশ ভালো লাগে। যে যেমন মিষ্টি খাবেন, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখন আমরা একটু চাপা দিয়ে দেবো, জলটা বেরোতে দিতে হবে। চাপা দিয়ে দেবো, এই যে চাপা দিয়ে দিলাম, তারপরে আসছে। দেখুন কতটা জল বেরিয়েছিল, দেখুন অনেকটা নরম হয়ে গেল, অনেকটা। এখনো আরো হবে, একটু সময় লাগবে, একটু জল বেরোয়। দেখুন বন্ধুরা, দেখুন কেমন নরম হয়ে গেছে, দেখেছেন? নুন দিলে পরে একটু নরম হয়ে যায়। কতটা আমি দিয়েছিলাম ভর্তি করে, সেটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এই দেখুন, মানে এইরকম ভাবেই নরম হয়ে হবে। তারপরে পরে আমি নারকেলটা দেবো, একটু নাড়াচাড়া করে। আর এতে কিন্তু একটু জল দেওয়া যাবে না। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, পরে আপনাদের আবার দেখাবো। ভালো, আসুন এইবারে দেখবো
কিভাবে এবার দেখুন জল শুকিয়ে গেছে, একটু সময় লাগবে, ভালো খেতে গেলে তো একটু সময় দিতেই হবে না। এবারে একটু ময়দা দেবো আমি, একটু ময়দা না দিলে একটু আসবে না তো, জল জল যে একটু রস ভাবটা সেটা দেখুন। আমি একটু ময়দা দিলাম, ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। হয়ে গেছে, এইবারে আমি নারকেলটা দেবো। শেষে নারকেলটা দিলে খুব টেস্টি হয়। আগে থেকে ওরা দিয়ে নারকেলটা, এই দেখুন নারকেলটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করবো। বন্ধুরা কিভাবে নারকেলটা মিশে গেল দেখছেন, এইভাবে। এত চাল কুমড়ো, কিন্তু চাল কুমড়োটা একদম অল্প হয়ে যাবে, কোনো রস রস ভাবও থাকবে না। তো এই যে এইরকম করে নেবেন, দেখবেন রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যে যেমন ভাবে খাবেন দারুণ লাগবে খেতে। কারণ আমাদের বাড়িতে এটা সবাই পছন্দ করে, আমাদের মাঝে মাঝেই করতে হয়। আরো আছে চাল কুমড়োর একটা কেন, অনেক কিছু দিয়ে আছে। আপনারা দেখবেন আমি অনেক রান্না নিয়ে আসবো আপনাদের কাছে এইরকম। লাইক শেয়ার খাওয়াতে পারছি না, তাই সামনে থাকলে খাইয়ে দেখাতাম। খুব টেস্টি লাগবে খেতে, একবার করে খেয়ে দেখবেন, দেখে জানাবেন যে কেমন লাগলো। চলে গেলো।